লাইক তুমি কখন আসলে? তবে কে দিয়ে গেল? কই কে দিয়ে যাবে আবার? মিথিলা, আমি তো দেখলাম কেউ একজন দিয়ে গেল তোমাকে। ও আজাদ ভাই, তার মানে তুমি আজকে অফিসে যাও না? আমি গেছিলাম, তারপর চলে আসছি। আর তোমাকে সারপ্রাইজ দেবো বলে চলে আসছি। তুমি এমনি এমনি রান্না করো কিন্তু লোক না। কি করছো সেটা বলো বলো। মিথিলা, তোমার এই জিনিসটা না একদম ভালো লাগে না। মানে সব কিছুতেই সন্দেহ করো। তো সন্দেহ করার মতো কাজ করো বলে তো সন্দেহ করি। তুমি আগে সত্যি কথা বলবা নাকি আমি খুঁজে বের করবো? দেখো আমি যদি খুঁজে বের করি তখন কিন্তু খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। মানে আমি আজকে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে চলে আসছি। রিজাইন দিছি। মিথিলা, তুমি তো বলছো আসবে না, যাবে জায়গা থেকে। বাবা আমি বের হয়ে না আসলে কই থাকবো বলো? জাহান নামে। মিথিলা দেখা এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানলাম তোমার সাথে আমার ঝগড়া চলতেছে, তাই বলে তুমি আমাকে তুই তো করে করবা? তুই তো করে তো করেন লোয়ার ক্লাসের লোকজন। তোমার সাথে ভালোভাবে কথা বলার মতো কোনো কিছু রাখছো তুমি? সমস্ত ডিসিশন নেওয়ার আগে আমার কাছে পরামর্শ দাও। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটাবার ফোন দেওয়ার প্রয়োজন বোধ করোনি তুমি? দেখো, রাগের মাথায় ঝগড়া করতে করতে রিজাইন দিয়ে চলে আসছি, এত কিছু মাথায় থাকে বলো? আর চাকরি ছাড়ার মতো এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুমি কেন এত রিয়াক্ট করতেছো? একচুয়ালি উপার্জন দেখে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে চলে না। চাকরি একটা ছেড়ে দিছে, আরেকটা পেয়ে যাবো, কোনো ব্যাপারও না। কবে পাবা? সেই সময় কি আছে তোমার হাতে? মানে আমি প্রেগনেন্ট। এত বড় একটা খবর তো আমাকে আগে বলো না কেন? আমি তো জানতাম না যে আগে জানাতে। অফিসে মাথা করে পড়ে গেছিলাম, ওর সবাই নিয়ে গেছে হসপিটালে, আর ডাক্তার বললো যে আমি প্রেগনেন্ট। ওই বাবা ছাত্র না কেন খাও? তোমার রান্না এত মজা, আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। Welcome, Mithila, and congratulations. থ্যাংক ইউ। ভাবি, সব ঠিকঠাক আছে, কোনো টেনশন করো না। কিছু ওষুধ দিচ্ছি, ঠিক সময় খাবে। ভাবি, আপনি একটু বাইরে বসুন, কালকে জটিলতা আছে। সব কিছু মিলাই ধর খরচ টরচ কিরকম লাগতে পারে? তুই হাতে 2-3 লাখ টাকা রাখিস। 2-3 লাখ টাকা? তুই চিন্তা করিস না, আশা করি নর্মাল ডেলিভারি হবে। এটা বলতো তোর চাকরিটাকে কি খবর? আর চাকরি বাকরি 2 মাস ধরে চেষ্টা করতেছে, কোনো খোঁজই পাই না। আমি একটা কাজ করতে পারি। ঠিক আছে, আমাদের এই ইনফার্টিলিটি ক্লিনিকে অনেক দম্পতি আসে যাদের স্পাম প্রয়োজন পড়ে। তুই তাদেরকে স্পাম ডোনেট কর। তুই দেখতে হ্যান্ডসাম, হেলদি, তোর সাথে ভালো ডিল হবে, চিন্তা করে দেখ। আচ্ছা থাক তাহলে আমি যাই। দোস্ত কথা এসো। হ্যাঁ, ভালো খেয়াল রাখ। আমার অ্যাকাউন্টে যেই টাকা ছিল সেটা দিয়ে তো আমার ডাক্তার দেখাতে দেখাতে আর ওষুধ কিনতে কিনতে শেষ। কি করবো বাকি মাস? হ্যাঁ, আর যে টাকা আছে সেটাতে তো এই মাসে বাজার করতে হবে। কিভাবে চলবো তারপর? এখন পর্যন্ত তো একটা জব অ্যারেঞ্জ করতে পারলাম না। তোর সাথে আমাদের ডিলটা হবে না, তুমি এখন বাবা হতে পারবো। ঘটনা মেডিকেল রিপোর্টে এসেও বাপ হইতে পারে। পারবো তো, প্রেগনেন্ট। প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হইতে পারে না? তুমি সহজ হিসাবটা বুঝো না? কাকের বাসায় কোকিল এসে ডিম পেয়ে গেছে। খাবার না? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा
মাহি তুমি এখানে সাডেনলি? তোমার হাজব্যান্ড মাহিম, পরিচয় করে দিই, উনি আমার বস। পরিচয় করানো লাগবে না, আমি ভালো করেছি। ওকে, কি করেছি আবার? আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন, ফ্ল্যাটে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, খাইতে যাবেন, কি আমি এগুলো বুঝি না? আমি বলব না? আপনি কি বলছেন এসব? মাহিম, তুমি উল্টাপাল্টা কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দিনের বেলা নেশা করে আসছো না? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কথা বলি, আমার মাথা খারাপ হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আমার বউ আরেকজনের সাথে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করবে, সেটা জেনে আমার মাথা ঠিক থাকার কথা আমি দিলাম। উকিলের বাড়ি কাকে ঠিক বাইরে দিয়ে গেছে? মানে কি বুঝছো না? বুঝতো না তুমি? না। তোমার পেটে যে বাচ্চা, সেটা তো আমার না, সেটা তো এই শয়তানের। কি বললা? তোমার না? আমার পেটে তোমার বাচ্চা না? না। তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা বললা মাহি। এই বাচ্চা যে তোমার না, সেটা কি প্রমাণ আছে তোমার? প্রমাণ আছে আমার। প্রমাণ ছাড়া মাইন্ড কোনোদিন কথা বলার, দেখ সব ছবি তুলে রাখছি আমি, একবার করে তোর আমি ফলো করছি। দেখ কার সাথে গেছিস, কোথায় গেছিস, কিভাবে গেছিস, সব কিছু আমার কাছে প্রমাণ আছে। দেখ তোমার মানসিকতা এত নিচ, তুমি এত নিচে নেমে গেছো, আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। ভাই তুমি কিভাবে ভাবলে এটা? হ্যাঁ, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মিথিলার প্রেগনেন্সি কেয়ার করার জন্য ওকে আমি ড্রপ করি, পিক করি, এটা আমার দায়িত্ব। এই তোর দায়িত্ব পেয়েছে? হ্যাঁ কে পেয়েছে? দায়িত্ব মারাও না, তাহলে তোর ফ্লাইটে ওরে নিয়ে গেছিলি কেন? এক্সট্রা খবরদার! উনি আমার কাজিনের হাজবেন্ড, পরিচয় করানোর জন্য আসতে বলে তুমি আসো। সেই সময় আসো তোমার? সারাক্ষণ তো এখন নেশা নিয়ে পড়ে। শোন, তোর আজাদের সাথে কি আছে সেটা ইরেলেভেন্ট, কিন্তু তোর পেটে যে বাচ্চা আমার না, এটা আমি 100% শিওর। মাহি, তুমি এটা কি বলতেছো, কেন বলতেছো আমি জানি না, কিন্তু আমি তো জানি যে আমার পেটে কার বাচ্চা। এটা তোমার বাচ্চা। তোমার যদি সন্দেহ হয়, তুমি দরকার হলে ডিএনএ টেস্ট করো। এত ডিএনএ টেস্ট করা লাগবে না, আমি প্রমাণ সহই আসছি। এই দেখ রিপোর্ট দেখ। কিসের রিপোর্ট? আমি কোনোদিন বাবা হইতে পারবো না। বাবা হতে পারবো না, নাকি বাবার দায়িত্ব নিতে পারবো না? তোমাকে আমার লাগবে না। তুই নাকি ভাবির সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছিস? তো কি করবো আমি? ওর পেটে আরেকজনের সন্তান। তুই কি করে বললি ওর পেটে আরেকজনের বাচ্চা? তুই তো বলিস আমি বাবা হইতে পারবো না। কিছু কয়েকদিন আগে আমি বাইকে অ্যাক্সিডেন্ট করি, ওই কোমরের নিচে ব্যথা পাই, বুঝছিস? পরে পেইন কিলার খাওয়ার পরে ঠিক হয়ে গেছে, পরে আর চেক আপ করাইনি। যখন ভাবি কনসেপ্ট করছে তোর এই সমস্যা ছিল না। এখানে তো ভাবির কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তো তোর। অবশ্যই তোর বাচ্চা। এখন যা। তুমি বিশালে কেন আসছো? কার বাসে যাবো? তোমার বাসে? যে মানুষটা আমাকে এক বিন্দু পরিমাণে বিশ্বাস করে না, আমি তার বাসে যাবো না। মাফ করে দাও প্লিজ। তুমি আমাকে ওই বাসায় রেখে যেতে বলো প্লিজ। আমি আমার বাসায় একা থাকতে পারবো না প্লিজ। আমি কিন্তু সুইসাইড করবো। আমার কি হবে? হ্যাঁ, কি হবে বলো এসব কত? আচ্ছা বলতে আপনারা সব কাজ করবেন ফেলে দিয়ে হাওয়া করে তাকিয়ে আছেন, ড্রামা দেখছেন। নতুন কিছু মতো ভাই, এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে। প্রত্যেকের বাড়িতে তার বউয়ের পা ধরে, কে ধরে না? আমিও ধরি। আচ্ছা তো খুব সরি। আচ্ছা তাই আসুন নেন, আপনার সম্বন্ধে আপনাকে বুঝিয়ে দিন।